বিআরবির অঙ্গ প্রতিষ্ঠান কিয়াম মেটাল এবং এমআরএস কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি পালন করছে। তারা বিভিন্ন বৈষম্যের শিকার এবং বিভিন্নভাবে বঞ্চিত বলে তারা অভিযোগ তুলেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কর্মবিরতি পালন করছে এবং বিক্ষোভ করছে। তাদের দাবি দাবাগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং তারা কিভাবে বৈষম্যের শিকার এবং কিভাবে বঞ্চিত হচ্ছে সেটি জানার চেষ্টা করব। ভাই, একটু বলবেন যে আপনাদের দাবিগুলো কি, আপনারা কিভাবে বঞ্চিত হচ্ছেন? আমরা যখন হচ্ছে আন্দোলনে যখন আমরা নামি তখন থেকে ওরা এক সাইড থেকে একটা গ্রুপ রেডি করে রাখছে, যে গ্রুপটা মনে করেন যে আন্দোলনের সময় একটা ক্যামার সৃষ্টি করবে, ক্যামার সৃষ্টি করে আমাদের আন্দোলনটা ভেস্তে দেবে। এই কারণে আমরা 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 আমাদের আন্দোলনের যে কয়টা মূল চাবিকাঠি আছে সে কয়টা লিখে আমরা তখন হচ্ছে জমা দিতে আসি। আমাদের সেনাবাহিনীর প্রধান যে চুস্তায় ক্যাপ্টেন আসে বললো যে তোমরা তোমাদের দাবিগুলা কাগজে লিখে নিয়ে আসো, আমরা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তোমাদের হয় আমরা ওদের হয় তোমাদের সঙ্গে আমরা কথা বলি। আমরা তখন তাদের কাছে ওইগুলা জমা দিতে যাই, অতর্কিত ভাবে আমাদের উপর হামলা হয়। এ দেখেন হাতের অবস্থা, এ দেখেন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু ভাই বলবেন যে আপনারা কিভাবে বঞ্চিত হন, একটু বলবেন আপনার দাবিগুলো কিভাবে বঞ্চিত হয়। আমাদের যে ডিউটি করায় সেই ডিউটি হিসাবে আমাদের বেতন দেয় না। আমাদের সর্বনিম্ন যে লোক দেখতেছেন 25 বছরের সর্বনিম্ন বয়স, এটার বেতন 9,000। এটার সংসার ছেলে পেলে দুধ কিনবে না, ওয়াইফের পিছনে খরচ করবে না, বাবা মাকে দেবে। এই 9,000 টাকার বেতনের সঙ্গে 500 টাকা বোনাস, এটা কি কোনোভাবে মানা যায়? বাংলাদেশের কোথাও কোনো হচ্ছে কলকারখানায় 500 টাকা বোনাস আছে? আর এই যে হচ্ছে যে আন্দোলনটা করা, আমাদের আন্দোলনটা করা শান্তিপ্রিয় ভাবে আমাদের বেতনটা বাড়ানো। অসুস্থ হলে পারে ছুটি দেয় না, কেউ মারা গেলে পারে বলে খাওয়া দাওয়া লাঞ্চের সময় যাবা, তাও ভাতের বাটি বাঁধে। ভাতের বাটি হচ্ছে তোমার এলাকার একজনের কাছে দিয়ে যাও, সে ভাতের বাটি নিয়ে যাবে। আমাদের অসুস্থ হলে ডাক্তার, এখানে ডাক্তার আছে, ডাক্তার মলম ডাক্তার কি করতে পারে না, তারপরে তার কাছে যাতে দেয় না। এ যে এত বড় একটা পরিষ্কার, এ মনে করেন ঘুমটায় মনে করেন একটা ছেলে আহত হয়, কোনো সেফটি নাই, কোনো কিছু নাই, তারপরেও যে ডাক্তারের কাছে যাতে দেবে, ওই ধরনের কোনো ডাক্তারের কাছে যাতে দেওয়ার মতো ব্যবস্থা দেয় না। আর এই যে লাইনম্যান ফোরম্যান যেগুলো আছে গ্রামে, ওরা মনে করে আমাদের বাপের কিয়াম। আমাদের উপরে এমন অত্যাচার করে, 2,000 মাল মারার পরও মাল হয় না, 3,000 পোতাতে হবে, 2500 মাল, ছেলে পেলে টেবিলে নাই, কিভাবে কেমন কি করে প্রোডাকশন দেবে। যারা কাজ করে যায় সেকশনে ওরাই জানে যে ওখানকার অবস্থা কি রকম। দেখা যায় কেয়ামটা এত সুন্দর করে কেয়াম এমআরএস এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে করা, ভিতরের পরিস্থিতি পুরা নর্মাল। আপনি যান প্রত্যেকটা সেকশনে যান, একটা কোনো সেফটি নাই, সব অটো মেশিন, সব হচ্ছে মেকানিক্যাল মেশিন। কখন কার হাত কিভাবে কোনো সেন্সর কাজ করে না, কখন কিভাবে কাজ যায়, এগুলো অনেক ছেলে পেলে আছে। দেখান না কেন? আপনাদের দাবি কি, কিভাবে বঞ্চিত বলেন? কিভাবে বঞ্চিত, কিভাবে বঞ্চিত? 7 বছর চাকরি করে, 7 বছর চাকরি করে 11,000 টাকা বেতন হয় না। তাদের নতুন ঢুকছে, তাদের 10,000 টাকা বেতন। আমাদের দাবি 20,000 টাকা বেতন হতে হবে। আমাদের দাবি 20,000 টাকা বেতন হতে হবে। ওভার টাইম ঘন্টা 20 টাকা, নাস্তা খরচ 20 টাকা। আমাদের সংসার চলে না। ভাই, একটু বলবেন আপনাদের দাবিগুলো কি? অন্যতম প্রতিষ্ঠান কিয়াম মেটালে আমি আজ দীর্ঘ 16 বছর চাকরি করছি। আমাদের দাবি একটি, সেটি হচ্ছে বিআরবি গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান স্যারের কাছে। কারণ একই পরিবারের সন্তান আমরা, আমাদের কিয়াম মেটালে এক বেতন, এমআরএস এ এক রকমের বেতন, বিআরবিতে এক রকমের বেতন, বৈষম্য শিকার আমরা। আমাদের দাবি দেওয়া সর্বনিম্ন যারা 10,000 টাকা বেতন পায়, তাদের বেতন সর্বনিম্ন হতে হবে 18 থেকে 20,000 টাকা, 18 থেকে 20,000 টাকা। আমাদের 8 ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না। যদিও আমাদেরকে ডিউটি করানো হয়, আমাদেরকে ওভার টাইম যদি করানো হয়, বেতনের থেকে 1.5 গুণ বেশি আমাদেরকে ওভার টাইম দিতে হবে। আমরা 4 ঘন্টা ওভার টাইম ডিউটি করলে পারে আমাদের 40, 52,